হাই বন্ধুরা, ফিরে এলাম আবার কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। যার প্রথম আপডেটটি হচ্ছে, সোমবার সাংবাদিক সম্মেলনে কেএমআরসিএল এর এমডি হরিনাথ জয়সওয়াল জানিয়েছেন, এপ্রিলেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর শুরু হতে চলেছে ট্রায়াল রান। এরপর দ্বিতীয় আপডেটটি হলো, এবার বাংলায় তৈরি হবে বন্দে ভারত, যার বরাত পেতে চলেছে টিটাগড় ওয়াগন কারখানা। অঙ্কের পরিমাণ শুনলে চমকে যাবেন আপনিও। আজকের সর্বশেষ আপডেটটি হচ্ছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় বদলে যাবে তারকেশ্বর স্টেশন। অমৃত ভারত নামে ওই উদ্যোগে অন্তত 1000টি স্টেশনকে বদলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে এই রাজ্যের শৈবতীর্থ তারকেশ্বর। আগামী 1.5 বছরের মধ্যে আধুনিকীকরণ কাজ সম্পূর্ণ করা হবে। সেই কারণে সোমবার রেল স্টেশন পরিদর্শন ও আধুনিকীকরণের কী পরিকল্পনা নেওয়া হবে তার জন্য পরিদর্শনে আসেন পূর্ব রেলের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় মাপজোপও করেন তারা। এ বিষয়ে পূর্ব রেলের আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, অমৃত ভারত কেন্দ্রীয় প্রকল্পের ফান্ড থেকে এখানে স্টেশন উন্নয়নের কাজ হবে। তার জন্য জনগণের সুবিধায় কী করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পটি 1 থেকে 1.5 বছরের মধ্যে শেষ করা হবে বলে তিনি আশ্বাস দেন। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো, বাংলায় তৈরি হবে বন্দে ভারত। বন্দে ভারত ট্রেন তৈরি টেন্ডারের জেরে কপাল খুলে যাচ্ছে টিটাগড় ওয়াগন লিমিটেডের, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের। সব মিলিয়ে 25,000 কোটি টাকায় 80টি ট্রেন তৈরি ও আগামী 35 বছর তার দেখভালের ব্যাপারে বরাত পেতে চলেছে বলে জানান একজন পদস্থ আধিকারিক। রাশিয়ার সিজিএসসি ট্রান্সম্যাশ হোল্ডিং আর রেল বিকাশ নিগম লিমিটেড লোয়েস্ট বিডার হিসাবে গণ্য করা হয়েছে। সেকেন্ড লোয়েস্ট বিডার হলো সরকার পরিচালিত ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ও টিটাগড় ওয়াগনস। টিটাগড় ওয়াগনস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা এমডি উমেশ চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, এটা খুবই মর্যাদাপূর্ণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী 80টি ট্রেন সেট তৈরি করার জন্য 25,000 কোটি টাকা খরচ হবে। এর সঙ্গে 35 বছরের দেখভালের ব্যাপারটিও থাকছে। এই সঙ্গে তিনি আরও জানান, এই বরাতের মাধ্যমে টিটাগড় ওয়াগনের সম্পর্কে মানুষের যে ধারণা সেটা বদলে যাবে, আর আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতায় নামার শক্তি অর্জন করতে পারবে বলেন তিনি জানিয়েছেন। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি জানাবার আগে আরও একটি গুরুত্বপূর্ণ খবর না জানালেই নয়। সেটা হলো, ফের শিয়ালদার বিভিন্ন শাখায় একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। পরপর 3 দিন ট্রেন বাতিল থাকবে। আগামী 10ই মার্চ পর্যন্ত বিভিন্ন রুটে ট্রেন বাতিল করা হবে। বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল বাতিল করা হচ্ছে। মূলত অটোমেটিক সিগন্যাল, থার্ড লাইনের কাজ সহ রেলের নানান ধরনের কাজের জেরে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। 8ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত এই ট্রেন বাতিল থাকবে। বন্ধুরা, এবার এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো ট্রায়াল রান। 2টি রেক এবং অস্থায়ী ট্র্যাকে আগামী এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো ট্রায়াল রান হবে। এবছরের শেষেই এই অংশের পরিষেবা চালুর ভাবনা রয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন কেএমআরসিএল এর এমডি হরিনাথ জয়সওয়াল। এই প্রকল্পের আপাতত ব্যয় 8,400 কোটি, ধার্য বা অনুমোদিত ব্যয় বরাদ্দ 10,000 কোটি। 3রা মার্চ পশ্চিমমুখী টানেল, যা বউবাজারের নিচ দিয়ে গেছে, কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত, এই কাজ করতে গিয়েই একাধিকবার টানেল বিপর্যয় ঘটেছে। অবশেষে সেই কাজ শেষ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেএমআরসিএল। ঠিক হয়েছে, এবার ধাপে ধাপে সেখান থেকে সাপোর্ট পিলারগুলি সরিয়ে ফেলা হবে। এবার সেখানে লাইন পাতার কাজ শুরু হবে। বউবাজার এলাকায় বিপর্যয়ের আগাম সতর্কতা হিসাবে 3টি বাড়ির যে 45 জন বাসিন্দাকে 27শে ফেব্রুয়ারি অন্যত্র সরানো হয়েছিল, তাদের 3রা মার্চ সকালেই বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেএমআরসিএল মনে করছে বউবাজার বিপর্যয়ের অবসান ঘটল। বউবাজারের পুনর্বাসন প্যাকেজের জন্য 23টি বাড়ি পুনর্নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে জানানো হবে। বলা যেতে পারে, এবছরের শেষে গঙ্গার তলা দিয়েই ছুটবে মেট্রো। এই পরিষেবা চালু হলে হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও নিবিড় হবে।